বাংলাদেশের এই হাসিনা আল্লাহ অ্যাকশন নেছে না নেই? আরে কথা বলেন না, এত সোলো হলে আমি ওয়াজ করব কি করে? বাংলাদেশের এই হাসিনার কাছ থেকে আল্লাহ অ্যাকশন নিয়েছেন না নেন? নেন। হ্যাঁ, ক্রিমিনালরা বাইরে আর দেশের আলেমরা সব কারাগারে। নাউজুবিল্লাহ বলুন, জোর আওয়াজে বলেন। সময় হয়েছে আল্লাহ ঠিক অ্যাকশনটা, তবে আল্লাহর অ্যাকশনটা দেখবার জন্য বেশি ছটফট করলে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি যখন ধরবো এমন জায়গা দিয়ে ধরবো জালিমরা টেরও পাবে না, মানে দেখতে পাবে না কোন জায়গা দিয়ে আল্লাহ। যদি হাসিনাকে নিয়ে ভাবেন আল্লাহ এমন একটা জায়গা দিয়ে ধরলে ও টেরও পেল না, ও তো বুঝতেই পারেনি। দেশ ছাড়া হওয়ার 1 ঘন্টা আগেও বুঝতে পারেনি যে আমার দেশ ছাড়তে হবে। সেনাবাহিনীর কমান্ডার যখন ওর কাছে গেল, যে বলল শুধু 45 মিনিট সময় পাবে, 45 মিনিটের বেশি সময় দাবি করলে কি আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে মাত্র 45 মিনিট সময় দিলে, ও তো 1 ঘন্টা আগেও টের পাইনি যে আজকে আমি পাকড়াও হতে যাচ্ছি। ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। বলুন আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন কখনোই তোমরা ধারণা করো না, ওয়ালা তাহসাবান্না, কোশ্চিন কালেও তোমরা জানো এই ধারণা করো না যে আল্লাহ পৃথিবীর জালেমদের ব্যাপারে গাফিল আছেন, অমনোযোগী আছেন। পৃথিবীতে জালিমরা যা করছে, অত্যাচারীরা যা করছে, আল্লাহ জালিমদের ব্যাপারে কিছু জানেন না, এই রকম ধারণা আল্লাহর উপরে তোমরা করো। তোমরা বিশ্বাস রাখো যে পৃথিবী জুড়ে জালিমরা যা করছে, করবে, আল্লাহ সব জানেন। সময় হলেই আল্লাহ জালিমদের কাছ থেকে অ্যাকশন নেবেন। বলুন আপনারা বাংলাদেশের এই হাসিনা আল্লাহ অ্যাকশন নেছে না নেই? আরে কথা বলেন না, এত সোলো হলে আমি ওয়াজ করব কি করে? বাংলাদেশের এই হাসিনার কাছ থেকে আল্লাহ অ্যাকশন নিয়েছেন না নেন? হ্যাঁ, ক্রিমিনালরা বাইরে আর দেশের আলেমরা সব কারাগারে। নাউজুবিল্লাহ বলুন, জোর আওয়াজে বলেন। সময় হয়েছে আল্লাহ ঠিক অ্যাকশনটা, তবে আল্লাহর অ্যাকশনটা দেখবার জন্য বেশি ছটফট করলে 40 বছরে নবীর নবুয়ত কোন দিয়ে শুরু? 40 বছরে আমাদের রাসূলের উপরে, আরে বাবা চূড়ান্ত ভাবে নবুয়তটা দিয়েছেন আল্লাহ তো রাসূলকে 40-এ। কেউ আবার কমেন্ট করতে পারে না তাহলে নবী কি আগে নবী ছিলেন না? হ্যাঁ, নবী তো তিনি অবশ্যই ছিলেন। নবীজি বলেছেন কুনতু নবিয়্যা, আমি তখন নবী ছিলাম। আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, আমি তখন আল্লাহর কাছে নবী। কিন্তু নবুয়তের চূড়ান্ত বাস্তবায়ন যেটা, সেটা তো 40-এ।
40-এ তার নবুয়তের চূড়ান্ত বাস্তবায়ন। এরপরে ধর্ম প্রচার যখন তিনি প্রকাশ্যভাবে করা শুরু করলেন, এবার তো তার প্রতি শুরু হলো দুশমনী, জুলুম আর নিপীড়ন। তা আপনি 40-এর পর থেকে ধরে নেন, আবু জেহেল যখন মরেছে রাসূলের বয়স তখন 54। এত বছর ধরে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে আল্লাহর দরবারে। মাঝখানে তো আল্লাহ ধরতে পারতেন। দেখবেন আমাদের দেশে যেসব জালেমরা কত লোক বদদুয়া দিচ্ছে, আল্লাহ তুমি এত লোকের খাই করতেছো, তাই এটা শেষ পারতো না। তোর দেখবেন কিছু হয়। আমার কথা কি বুঝতেছেন নাকি? কথা যদি বাস্তবতার সাথে মিলিয়ে না বুঝেন তাহলে আর অশোনা কোনো মূল্য হবে না। কত লোক বদদুয়া দিচ্ছে, আল্লাহর হাত পুড়ে যাক, পা পুড়ে যাক, ও যে হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে ওই হাত ধ্বংস হয়ে যাক, ওরে তুমি অচল করে দাও, দেখবেন ওর কিচ্ছু হয় না, আরো দাপতে বেড়াচ্ছে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওউলি লাহু, আমি একটু ওদেরকে সুযোগ দেই। কি করি? আল্লাহ বলছেন আমি একটু সুযোগ দেই। তবে এটাও জেনে রাখো, ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত শক্ত। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ বলেন আমি যখন ধরবো এমন জায়গা দিয়ে ধরবো জালিমরা টেরও পাবে না, মানে দেখতে পাবে না কোন জায়গা দিয়ে আল্লাহ। যদি হাসিনাকে নিয়ে ভাবেন আল্লাহ এমন একটা জায়গা দিয়ে ধরলেন ও টেরও পেল না, ও তো বুঝতেই পারেনি, দেশ ছাড়া হওয়ার 1 ঘন্টা আগেও বুঝতে পারেনি যে আমার দেশ সাথে সেনাবাহিনীর কমান্ডার যখন ওর কাছে গেল, যে বলল শুধু 45 মিনিট সময় পাবে, 45 মিনিটের বেশি সময় দাবি করলে কি আপনার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে মাত্র 45 মিনিট সময় দিলে, ও তো 1 ঘন্টা আগেও টের পাইনি যে আজকে আমি পাকড়াও হতে যাচ্ছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ বলেছেন জালেমরা যা করে তোমরা ভেবো না যে জালেমদের কার্যকলাপের ব্যাপারে আমি কিছু জানি না, এটা ভেবো না, আমি সব জানি। সময় হলে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সময় হলে আমি এমন জায়গা দিয়ে ধরবো তারা টেরও পাবে না। ওমলি লাহু, পরে বললেন তবে আমি একটু সুযোগটা দিতে দেই, আমি একটু অবকাশ দেই, আমি একটু সময় দেই, দেখি কি করে, দেখি ফিরে আসে কিনা, দেখি তওবা করে কিনা, দেখি ভালো হয় কিনা, দেখি সুপথে আসে কিনা, দেখি সিরাতুল মুস্তাকিমটা ধারণ করে কিনা, দেখি এই জুলুম অত্যাচার আর নিপীড়নের জায়গা থেকে দূরে সরে আসে কিনা। তবে জেনে রাখো ইন্না কাইদি পড়েছিল, মনে আছে? ইন্না কাইদি মাতিন, মহান আল্লাহ জানিয়েছেন তবে যাদেরকে আমি সুযোগ দেই, যাদেরকে ফিরে আসবার মতো সুযোগ দান করি, যাদেরকে আমি আল্লাহ তওবা করার মতো সুযোগ দান করি, যাদেরকে সিরাতুল মুস্তাকিমে ফিরে আসার মতো সময় দান করি, তাদের এটাও জেনে রাখা দরকার ইন্না কাইদি মাতিন, এটাও তাদের জেনে রাখা দরকার আমি আল্লাহ আমার কৌশল অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলবেন,
আমি ধরবো তো বাঁচানে ওয়ালা কেউ। আপনারা বলেন যে কোনটা ধরিনি আল্লাহ? একটার নাম বলেন, একজন জালিমের নাম বলেন। হ্যাঁ, জুলুম করেছে, তওবা করেছে, ভালো হয়ে গেছে, সিরাতুল মুস্তাকিমে ফিরে এসেছে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ ধরিনি, বিষয়টা আলাদা। আর ধরবেন না, আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন। যে তার পাপ বুঝতে পেরে তওবা করেছে, ওটারে আল্লাহ কি করে? বলুন বলুন বলুন। হ্যাঁ বলেছেন, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। কিন্তু বলুন, একটা দেখেন তওবা করেনি, ফিরে আসেনি, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়নি, সিরাতুল মুস্তাকিমে এসে জায়গা নেয়নি, এরকম একটারে ছেড়ে দিয়েছেন আল্লাহ। নাম বলেন। ছেড়েছে, জোর করে বলেন। সব ছটারে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।